ব্যাট চিরে স্টাম্প ভেদ করে নিয়ে যায় বল, অথচ ব্যাটসম্যান বুঝতেই পারে না নিজেও কেন হচ্ছে এমনটা। অপরদিকে মনে করেন ব্যাটসম্যান ব্যাট চালিয়েছে, কিন্তু বলটা সীমানা অবধি যেতেই পারছে না, এতটা স্লো আউটফিল্ড। এমন বাজে উইকেট, এমন বাজে আউটফিল্ড। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, নিউ ইয়র্কের এই স্টেডিয়ামটি ব্যাটসম্যানদের জন্য যেন মরণ ফাঁদ, যেটা বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট করছে, এমন মন্তব্য করেছেন ধারাভাষ্য কক্ষ থেকে ভারতের কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং। মাত্র 50 রানের মধ্যে যখন আয়ারল্যান্ড হারায় 7 উইকেট, তখন ধারাভাষ্য কক্ষ থেকে যুবরাজ সিং বলছিলেন, এমন বাজে উইকেট ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে। আমরা জানি বিশ্বকাপে যত প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে তত সমর্থকরা মজা পাবে এবং বিশ্বকাপটা জমে উঠবে। এটা সত্যি যে যারা প্রথমে ব্যাটিং করবে তাদের জন্য মরণব্যাধি উইকেট। আর যুবরাজ সিং এর কথাই একমত হয়ে বাংলাদেশের ক্রিকেটীয় লিজেন্ড নাজমুল আবেদিন ফাহিম, তিনি তার ফেসবুকে লিখলেন, এই ধরনের জায়গায় ক্রিকেট খেলার কোনো মানেই হয় না। যে কোনো দলের প্রথমে ব্যাটিং করাটা খুবই অন্যায়। শ্রীলঙ্কা গতকাল মূল্য পরিশোধ করেছে। এমন পিচে খেলার জন্য কোনো ব্যাটসম্যানই মানসিকভাবে প্রস্তুত নয়। এটা শুধু ব্যাটসম্যানদের জন্য মানসিক নির্যাতন, অনুমানযোগ্য এবং বিভ্রান্তিকর একটি উইকেট। প্রায় এই পরিস্থিতিতে টস না করার চেয়ে সিদ্ধান্ত নেওয়ার ফ্যাক্টরটা বেশি হয়ে ওঠে এবং মাঠের ভিড়ে লক্ষ লক্ষ মানুষ যারা পুরো বিশ্বে এই খেলাটা অনুসরণ করছে, তাদের কি হবে? এটা একদমই ঠিক নয়। উল্লেখ্য, যেদিন ভারতের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে একেবারে নাজেহাল অবস্থা আয়ারল্যান্ডের। শুরুতেই ফিরে যান আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। 7 রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর 9 রানেই আরও একটি উইকেট হারায়। ফিরে যান অ্যান্ড্রু বার্লউইন। অ্যান্ড্রু বার্লউইনের স্টাম্পটা যেভাবে ভেদ করে গিয়েছিল বল, তিনি নিজেও বুঝতে পারেননি, অথচ বলের সামনেই ছিল ব্যাট। শুধু এখানেই শেষ নয়, এরপর ব্যর্থ ছিলেন নুমান টাকার এবং হ্যারি টেক্টর। শেষ পর্যন্ত 44 রানের মধ্যেই আয়ারল্যান্ড হারায় 5 উইকেট এবং শেষ দিকে বোলাররা কিছুটা ভালো ব্যাটিং করার চেষ্টা করলে 96 রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। এই যদি হয় বিশ্বকাপ ম্যাচের অবস্থা, প্রত্যেকটা ম্যাচে লো স্কোরিং, তাহলে ভক্ত সমর্থকরা কোন ধরনের উন্মাদনা নিয়ে বিশ্বকাপ খেলা দেখবে? প্রিয় দর্শক, ভ্রাম্যমাণ এই স্টেডিয়ামের উইকেট নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এর থেকে তো এখন বলাই যায় আমাদের মিরপুরের উইকেট শতগুণে ভালো।